শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে দেখো যা রৌদ্র উঠেছে, তো কী বলবো, কদিন ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তো এক সপ্তাহ হয়ে গেল বৃষ্টি। তো আজকে থেকে এই যে রৌদ্র আসলে কি বলতো, মানে বয়স্ক লোকরা বলতো, মানে বলে এখনও, যে শুক্রবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে এক সপ্তাহ মানে 7 দিন একদম চলে। কথা ঠিক। গত শুক্রবার থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, তো কালকে বৃহস্পতিবার গেল, তো 7 দিন হয়ে গেল, বাস বৃষ্টি শেষ। আজকের থেকে দেখো রৌদ্র। চলো দেখাই। দেখো সকাল বাজে এখন 7:30, আর এইদিকে দেখো কি রৌদ্র উঠেছে, তাকাই যাচ্ছে না সূর্যের এইদিকে। তো যাই, এখনও কিন্তু বাড়ি ঘরে কাজগুলো করিনি। তার আগে এই যে রাশির স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিলাম, কারণ ওরা স্কুলে যাবে। আর একটু সকাল সকাল ধুয়ে দিলাম, স্কুলের সময় হতে হতে এদিকে শুকিয়ে যাবে, তাই না? আর মা এদিকে গরুগুলো বাইর করে নিয়েছে, এখন গোয়ালঘরটা পরিষ্কার করছে। আর আমি যাই বাড়ির এইগুলো কাজগুলো তাড়াতাড়ি করে নেই। এইদিকে দেখো মা এই যে গোবর ফেলে গরু বাইর করে এই যে এখন এই যে গোয়ালঘরটা আর এই যে সামনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমি যাই এখন উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। হাঁসগুলো দেখো দৌড়ি করে বাড়ির মধ্যে খেলা করে বেড়াচ্ছে। আসলে বাইরে তো যেতে পারবে না, ওরা তো মানে বাড়িতে উঠোনের মধ্যেই তো খেলাধুলো করবে, তাই না? তো যাই হোক, এইদিকে বক বক করতে করতে আমার এইদিকে দেখো উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকে উঠানটা ঝাড় দিতে অনেক মজা আছে, কারণ বৃষ্টি বদল হয়নি, তো সেই জন্য ঝাড় দিতে কিন্তু তেমনটা অসুবিধে হচ্ছে না আজকে। তো আজকে দেখো এতটা রৌদ্র উঠেছে, তো কি বলবো। আর এখন মনে হয় যখন ধান গাড়বো তখন মনে হয় জলের জন্য এবার অপেক্ষা করতে হবে, তো এটাই মনে হয় হবে। তো হাঁসগুলো দেখো এইদিকে সবাই এখন বাইরে যাবে মনে হয়। তো বন্ধুরা, এইদিকে তাড়াতাড়ি করে এই যে জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম সকালবেলা। এইদিকে রাশি শুধু শার্টটা আর রাজের এইদিকে প্যান্ট আর শার্টটা ধুয়ে দিয়েছি, তো ওইগুলো শুকিয়ে গেছে, স্কুলে যাবে এখন ওরা। আর এইদিকে এই যে আর যে জামা প্যান্টগুলো ওর বাবার আছে ওইগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম। তো বন্ধুরা, এইদিকে দেখো দোকান থেকে রাজ কী কী নিয়ে আসলো, চলো দেখাই। এই যে একটা হোগলা সাবান, আর এই যে পাউরুটি। আসলে বড় ছাপের প্যাকেট নাকি নেই, তো সেজন্য এই যে 2টা ছাপের প্যাকেট নিয়ে এসেছে। আর আজকে রৌদ্র উঠেছে, জামা কাপড় তো ধুতে হবে, তাই না? তো সেজন্য নিয়ে এসেছে। আর এইদিকে দরজাটা বারবার বন্ধ হয়ে যায়, এই যে এটা দিয়ে দিলাম সাবানটা। আর এইদিকে দেখো কাপগুলো ধুয়ে রেখে দিলাম, এখন আমরা এই যে এগুলো দিয়ে চা খাবো। তো এইদিকে দেখো কী কী রান্না করলাম: ঢেঁকি শাক ভাজা, শুকটি মাছের চাটনি, বড়া ভাজা, আলু মাখা আর ডাল, সঙ্গে আছে লেবু। তো বন্ধুরা, আজকে সকাল সকাল দেখো এত কিছু রান্না করেছে। আসলে কি বলো তো, আজকে ভাবলাম যে না, দুপুরে সহকারে একবারে ভাত রান্না করব, আর দুপুরবেলা রান্না করবো না, এইদিকে রাত্রিবেলা রান্না করব। তো সেই জন্য এইদিকে শাক ছিল, শাক রান্না করলাম, ডাল রান্না করলাম, শুকনো মাছের চাটনি, আলু মাখা, বড়া ভাজা, তো অনেক কিছুই কিন্তু করেছি। তো যাই হোক, সবার এইদিকে খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া তো একদম সবার শেষে, তাই না? কি করব বলো। আর এইদিকে মেয়ে মানুষ কিন্তু সব মেয়েদেরই এইরকম একটা অবস্থায় আর কি পড়তে হয়, কারণ বাপের বাড়িতে যেরকম করে চলাফেরা করা হয়, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেরকম করে মর্জি মতো খাওয়া দাওয়া বা অন্য কিছু করা যায় না, কারণ সবাই খাবে, তারপর সবার শেষে কিন্তু এই যে আমাদের মহিলাদের খাওয়া দরকারও আর কি, সবাই বলে। তো জানি না এই মতে কার কী মত, আমি জানি না। তো যাই হোক, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি সবার শেষে যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে ঘরে। তো এতক্ষণ না ঘরে আসতে সময় পাইনি, তো এটা ওটা কাজ করতে করতে এইদিকে সময় চলে যায়। তো এদিকে বিছানাটা এই যে গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আলনার এই যে জামা কাপড় শাড়ি ঠাড়িগুলো দেখো কীরকম অবস্থায় আছে, তো ভাবলাম যে না, একটু গোছগাছ করে নিই। আর এইদিকে দেখো রাশি স্কুলে চলে গেছে, আর রাশি থাকলে এগুলো একটু পরিষ্কার করে ওই রাখতো, তাই না?
তো যাই হোক, আর এইদিকে মানে বালিশের কভারগুলো কালকে ধুয়ে দিয়েছি, কিন্তু মানে বালিশগুলো ভরানোর সময়টা আর পাইনি, কারণ রাত্রিবেলা আমাদের এখানে কারেন্ট ছিল না। সবার বাড়িতে কারেন্ট ছিল, আমাদের কারেন্ট ছিল না। তো কোনো রকম করে এইদিকে মশারিটা টাঙিয়ে সবাই মশারির ভিতরে দরজা দিয়ে একদম ছিলাম। তো করার কিছু নেই, এরকম করেই কিন্তু চলতে হবে। আর কারেন্টের মানে মিটারের ওইখানে যে কি হয়েছে, সবার বাড়িতে কারেন্ট থাকে, তো আমাদের বাড়িতে কিন্তু মাঝে সাঝে এরকম হয়ে যায়, একটু মানে কিছু দিয়ে একটু নাড়াচাড়া করলে আবার কারেন্ট চলে আসে। তো সেজন্য আর ভিডিও করতে পারিনি আমি। আর এই যে বালিশের কভারগুলো আর ভরার সময়টা পাইনি। সময় ছিল কিন্তু লাইন ছিল না, কারেন্ট ছিল না, তো সেজন্য ভরাতে পারিনি। তো যাই হোক, এইদিকে ভরিয়ে নিলাম। আর এইদিকে দেখো, এই যে বিছানার চাদরটা কিন্তু একটু মানে হয়েছে, নোংরা হয়েছে। তো নোংরা কি বলো তো, এই যে গরমের দিনে, আর এইদিকে গরম, আজকে যেমন গরম, তো আর কালকে এই যে কদিন ধরে বৃষ্টির জন্য এইদিকে দৌড়াদৌড়ি করে বাচ্চাগুলো আসে, আর এইদিকে পাগুলো সেরকম করে মুছে না, ওই রকম করেই বিছানাতে উঠে, তাই না? আর পায়ে তো না এলেও পরে এই দিক সেদিক কিছু না কিছু নোংরা থাকতেই পারে, ছোটো বাচ্চা। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কারণ আর মানে একটু যখন বড় হবে বাচ্চাগুলো, তখন কিন্তু ওরা আপনা আপনি বুঝিয়ে যাবে, আর নিজেরাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা শিখবে, তাই না? ওদেরকে বলি। তো যাই হোক, রাশি অনেকটা তো বড়ই হয়ে গেছে, আর কিছুদিন গেলে ও সব কিছুই কিন্তু করতে পারবে, ওকে আর বলতে হবে না, কারণ ওর নিজের ইচ্ছা মতোই সব কিছু কাজ কিন্তু করে নেবে। যে মা এই কাজটা করছে, আমি এই কাজটা করে নিই, তাড়াতাড়ি হবে, তাহলে মা একটু বিশ্রাম নিতে পারে। তো মাঝে সাঝে কিছু করে, কিন্তু যখন ওর মন চায় তখন কাজ করলো, আর যখন মানে ইচ্ছে করে না তখন আর করে না। আর আমিও বলি যে আপনার থেকেই শিখে যাবে, আমি যেরকম করে কাজ করি দেখে দেখেই ও শিখবে, তাই না? তো যাই হোক, আমার মতন তো মানে যেন না হয় যে সারাদিন এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত, নিজের শরীরের দিকে খেয়াল রাখার সময়টুকুও না হয়, তাই না? তো যাই হোক, এদিকে আমার আলনাটা গোছানো হয়ে গেছে, বিছানাটা গোছানো হয়ে গেছে, একটু টেনে টেনে দিচ্ছি তাহলে ভালো হবে। আসলে কীরকম যেন হয়ে গেছে। তো তো যাই হোক, এখন আমার এই যে বিছানা গোছানো, ঘর গোছানো হয়ে গেল, এখন আমি যাব আবার রান্নাঘরে। আর এই দিকে দেখো, ভুট্টা বাইর করে দেওয়া হয়েছে। ভুট্টাগুলো না অনেক দিন আগে আর কি রোদ্রে দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়নি মাঝখানটা আর কি। তো এই দিকে ভুট্টাগুলো কালো কালো হয়ে গেছে, আর এই দিকে যেগুলো দেওয়া হয়েছে এগুলো কালো হয়নি, ওই দিকেরগুলো আসলে মদনা সহকারে ছিল। এই যে বর্ষার আগে আগে যেগুলো আর কি ফলানো হয়েছে, ওইগুলো রোদ্রে দেওয়া হয়নি, তো সেই জন্য এই যে কালো কালো হয়েছে। তবু এগুলো কিন্তু গরু খেতে পারবে। আর আমি এই দিকে যাচ্ছি, এই যে হাঁসগুলো জমির মধ্যে আছে, যদি আবার ওইদিকে ধান ক্ষেতের মধ্যে যায়, মানে ধানের বীজ যে ফেলছি, তো নষ্ট করে দেবে, তো সেজন্য ওইদিকে আমি যাচ্ছি। এইদিকে দেখো, হাঁসগুলোকে ওইদিকে ওই জমির মধ্যে দিয়ে এই যে চলে আসলাম। তো একটু না এই যে ভুট্টাগুলো একটু পা দিয়ে নিই। আর রাশির জুতো আমি পরেছি, আর রাশি আমার জুতো পরে স্কুলে গেছে, আর ওই দিকটা মনে হয় ভিজে ছিল, দেখো প্লাস্টিকটা ভিজে গেছে। আর মা এইদিকে দেখো বিছানার সমস্ত কিছু ক্যাথা কম্বল সবগুলো রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছে। আর পাটকাঠিগুলো এইদিকে বাগান বাড়িতে ছিল, একটু জল পেয়েছে তো ভিজে গেছে, তো সেজন্য এইগুলো রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছে। আর কিন্তু পাটকাঠি নেই আমাদের, এই যে যে কয়েকটা দেখা যাচ্ছে এই কয়েকটাই পাটকাঠি, এগুলো দিয়ে এই যে বসাটা বাইর করতে হবে। আর হ্যাঁ, আমরা যে পাট ফেলছি ওইগুলো কিন্তু এখন হবে না, ওইগুলো হবে শ্রাবণ মাসের দিকে। তো সময় কিন্তু অনেক এখনও দেরি আছে, আষাঢ় শ্রাবণ এইদিকে ভাদ্র এরকম আর কি। তো যাই হোক, এইগুলো দিয়েই মনে হয় বর্ষাটা বাইর হতে পারে আর কি। তো কাজের কিন্তু শেষ নেই। তো এখন এই যে যাব, আবার ঘুগনি সিদ্ধ করিনি, ঘুগনি সিদ্ধ করব, আবার বাজার থেকে কি আনে না আনে সেটা আবার রান্না বান্না করতে হবে। তো অনেক আছে, ভাবলাম যে রান্না করব না, যদি আবার কিছু নিয়ে এসে তাহলে তো রান্না করতেই হবে আবার। তো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। তো বন্ধুরা, এই দিকে দেখো বাজার থেকে এই যে মাংস এনেছে, আর কি কি এনেছে চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা চলো দেখাই বাজার থেকে কি কি এনেছে। এই যে বড় জিনিস এনেছে, তো কলগেট একটা নিয়ে এসেছে, আর হচ্ছে মটর, আর এখানে হচ্ছে খেসারির ডাল, আর এখানে কি আছে দেখাই। এই যে কতগুলো মাছ এনেছে, বাবা রে, এতগুলো মাছ কে খাবে?
এই যে দেখো মাছ এনেছে, আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা এনেছে 1 কেজি। আর হচ্ছে আদা রসুন। আর এইদিকে দেখো পাটার মাংস নিয়ে এসেছে। তো ভাবছিলাম যে দুপুরবেলা রান্না করবো না, সকালবেলা কী কী রান্না করলাম তো সেটা তো তোমাদেরকে দেখালাম, ওগুলো দিয়েই খেয়ে নেবো আর কি দুপুরবেলা। কিন্তু এইদিকে দেখো আবার এইদিকে মাছ মাংস নিয়ে এসেছে, তো এখন তো রান্না করতেই হবে আমার। তো বন্ধুরা এই যে পরে শেয়ার করা হয়নি, এইদিকে এই যে মা তেল নিয়ে এসেছে। আমার কোমরটা না মাঝে সাঝে আচমকা একবার ব্যথা করে, তো কী বলবো রক্তটা আর কি কীরকম যেন করো, নিজেও জানি না। তো তেল নিয়ে এসেছে 1 কেজি। তো তাড়াতাড়ি করে মাছটা ভাজি। আর একটা কথা কি, আমার মনে ছিল না হলুদ নেই, এইটুক দিয়ে কি হবে, কোনো রকম করে চালিয়ে দেব। আর ওর বাবা তো এদিকে বাড়িতে নেই, ধান ভাঙাইতে নিয়ে গেল, আর আমার মনে নেই আর মানে হলুদ আনার কথা বলতে। এখন দেখলাম যে হলুদ নেই, তখন তো মনে ছিল না। আর পয়সার ব্যাগও নিয়ে যায়নি, কেন বলো তো, যে ধান ভাঙবে, এই যে অল্প ধান তো ওইগুলো কুড়োগুলো এখানে দিয়ে দিবে, তাহলে আর কি পয়সা লাগে না, তো সেই জন্য ব্যাগ মানি ব্যাগ তো নিয়ে যায়নি। তো থাক, এইটুকু দিয়ে হয়ে যাবে মনে হয়। একটু কম কালার দিই, আরও লাগবে। কালারটা না হলে কি হয়, কালকে হচ্ছে শনিবার, আজকে পূর্ণিমা। ডিম অল্প একটু মাছের ডিম আছে ঘরে রেখে দিয়েছি। তো বন্ধুরা এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। এই যে এখনও 1 গামলা হয়নি, আরও লাগবে, ছুলে নেই। আর এই যে সকালবেলা যে ভাত রান্না করেছি, ভাত ডাল সবজি সবগুলোই আছে, তো এখন শুধু মাছ ভাজলাম আর হচ্ছে মাংসটা রান্না করছি, আর কিছু রান্না করব না। তো এইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই। আর এইদিকে বোন জামাই আর ভাই আসার কথা, তো জানি না আসে কিনা, ফোন করেছি আসতে চেয়েছে, কিন্তু কী যে করে এখন। তো আমার তো এইদিকে মাংস হয়ে গেল, কিন্তু এখনও তো আসে না। তারপরে এদিকে পেঁয়াজ কাটবো, ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছুলি নি, ডাল বাটি নি, অনেক কাজ আছে এখনো। তো মাংসটা এদিকে হয়ে গেছে, তাড়াতাড়ি করে গরম মশলাটা দিয়ে দিই। তো বন্ধুরা এইদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি, আর এইদিকে মাংস রান্না হয়ে গেছে। মা আর তোমাদের দাদা ভাই এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর রাজরাশি তো এখনও স্কুল থেকে আসেনি। আর এইদিকে ভাইকে ফোন করলাম, ওরা নাকি এখন হসপিটাল মোড়ে এইখানে আছে, ওরা আসতেছে। তো যাই হোক, ততক্ষণে আমি তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নেই, আর ওরা ততক্ষণে আসুক, তাই না, তারপর একসঙ্গেই খাওয়া দাওয়াটা করে নেব। তো এইদিকে ভাই আর বোন জামাই এসেছে, এই যে ঝুড়ি ভাজা আর এইদিকে দইয়ের ঘোলটা দিয়ে দিই ওদেরকে। তো ওদেরকে খাবারটা দিয়ে দিই। এইদিকে দেখো মাংস, ডাল, মাছ, বড়া ভাজা আর শাক ভাজা, আর কিছু রান্না করিনি। মাস্টার কাজ যেন কমে নেই, নাম জানি না, কোলায় মাস্টার চিনি মদন মদন মাস্টার ছিল। মাস্টার তো নয়, অল্প দিস বস 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 না সত্যি না আমি নিমিলে মুই ছায়া নিমিলে লম্বা করে ভস্ত করি। হ্যাঁ হঠাৎ না ছিল,
বন্ধু হয়। রাস হুম তো খালি খেলাম রে খা হ্যাঁ তোর বস খালি পূজা ছুটি এটা পূজা বর্ষার ছুটি গরমের বর্ষা গরম সব ফ্যামিলি নিয়ে ট্যুর করবি। আসি হ্যাঁ তো বন্ধুরা দেখো রাশি এদিকে গাছে উঠেছে আম পাড়তে। পাকা আম্মা না কাঁচা? আদা পাকা। ঠিক আছে নামো। তো এইদিকে দেখো বোন জামাই এসেছে। তো ইসুমাগো আসেনি, ও একাই এসেছে বাড়িতে। তো এইদিকে ফোন করলাম, তো তানিশ ভাইয়ের সঙ্গে ওরা দুজনেই চলে আসলো আমাদের বাড়িতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওরা বাড়িতে চলে যাবে। থাকবে তো না? থাকো তাহলে আজকে। না আজকে থাকা যাবে না, যাবে না? হ্যাঁ। বাড়ি ও বিয়ে আছে বাড়িতে, বাড়িতে বিয়ে না পাশের বাড়ি? মাসে মাসে তো বোনের তাহলে তো বিয়ে বাড়ি যাওয়ারই লাগবে। আজকে বিয়ে? আজকে বিয়ে। ওদের বাড়িতে নাকি বিয়ে আছে, চলে যাবে বাড়িতে। তো সেজন্য কয়েকটা এই যে আম পড়ে দিচ্ছি। তো আমাদের গাছের আম কোনো দিনও ওরা খায়নি, তো কয়েকটা দেই। এখনও কিন্তু সেরকম পাকেনি আমাদের এই আমগুলো, তবুও পাকবে বাড়িতে রেখে দিলে, ঘরে রেখে দিলে পাকবে। এই যে কত বড় বড় আমগুলো দেখো, কত সুন্দর। হ্যাঁ তো দেখো এইদিকে ওরা ওইদিকে বাড়ি চলে যাচ্ছে। আজকে ও আবার বাড়ি চলে যাবে, থাকবে না। তো সেজন্য বললাম যে না, তাড়াতাড়ি চলে যাও, তাই না? এত দূর রাস্তা যাবে আবার ও। আর এই দিকে চলে আসলো মামা শ্বশুর বিয়ের নিমন্ত্রণ দিতে। আর এই দিকে দেখো আমি ভুট্টোগুলো ঘরে তুলে নিচ্ছি। আসলে কি বলতো, এগুলো না যখন রৌদ্র ছিল তখনই কিন্তু ঘরে তোলার দরকার ছিল, তো তখন তো তুলতে পারিনি, কাজ ছিল, কাজের ঝামেলা ছিল। আর এখন তুলে নিচ্ছি, দেখো প্লাস্টিকটা একদম ভিজে গেছে। আসলে মাটিটা এইদিকে মানে ড্যাম ড্যাম, তো সেই জন্য। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়িগুলো করে এগুলো নিয়ে যাই। আর এটা হচ্ছে মার আর কি কাকার তো ভাই, তো ওর বিয়ে, তাই নিমন্ত্রণ দিতে এসেছে। তো দেখো এইদিকে এই যে কলার গাছ আর হচ্ছে এই যে আলুগুলো একটু ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। তো দেখো এইদিকে মশলাগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালো করে কষিয়ে নিব। তো দেখো কত সুন্দর কিন্তু হচ্ছে, তাই না? দেখে তো বোঝা যাচ্ছে যে কত সুন্দর হবে। খুব ভালো লাগে কিন্তু কলার গাছের তরকারি। মোচাটা যেরকম লাগে এটাও সেরকমই মজার লাগে। একটু আলাদা, মোচাটার স্বাদ একটু আলাদা হবে, এটার স্বাদ আলাদা। কিন্তু খেয়ে দেখো একবার, কলার গাছের তরকারি কত সুন্দর লাগে। মাছ দিয়ে হোক আর এমনিতেই হোক, যে কোনো সবজির মধ্যে দিয়েই খাওয়া যায়, বা মাংস দিয়েই হোক। তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব মাংস দিয়ে কলার গাছের তরকারি, ঠিক আছে? অন্য একদিন। তো দেখো বন্ধুরা, এইদিকে মাছের ঝোল আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে না? খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। ওয়াও, ধোয়ার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, নামিয়ে নেই সবজিটা, তারপরে দেখাবো। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইদিকে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। চলো এখন এইগুলো সব ওই ঘরে নিয়ে যাই, কারণ এই ঘরে লাইট নেই, এই ঘরে তো খাওয়া দাওয়া করা যাবে না, ওই ঘরে খাওয়া দাওয়া করে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আওয়ার চ্যানেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যার কোথায়, এখন 9টা বাজে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন মা খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে? মাছ দিয়ে, কলার গাত্রা আলু দিয়ে তরকারি। সেই সুন্দর লাগে কলার গাছ দিয়ে। কলার গাছের তরকারি খুব সুন্দর লাগে। আর কি কি আছে? সকালবেলা যে রান্না হচ্ছে, মানে সকালবেলা 10টা দিয়ে ঢেঁকি শাক ভাজা, পরে বড়া ভাজা করছি, ডাল আছে। কি আছে? বেতা লাগলো গান খাও। করতেছি, কে যেন নাম করছে আমার, না আমি কেউ যদি নাম করে ওই রকম করে নাকি ইয়ে লাগে। আমি নাম করতেছি। দেখো হাসি বাচ্চাগুলো ওর মাকে আলাদা জায়গায় রেখেছি।
এই যে ফটোটা একটা করে এই পল শোন না আমার মা নাম দিবি। ওর মাকে ওর দিদিদের সঙ্গে রেখেছি। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে কি বলতো, সারাদিনে এইদিকে কাজ করার পর না শরীরটা একদম কীরকম যেন লাগে, তাই না? এইদিকে সকালবেলা রান্না করা, দুপুরবেলা রান্না করা, রাত্রিবেলা রান্না করা করে তারপর এইদিকে স্নানটা করে নিয়েছি। স্নান করে এইদিকে নাইটিটা পরেছি আজকে। তো দেখো কেমন লাগছে আমাকে না। যে আর কি নাইটি পরে না বাইরে যেতে না খুব লজ্জা করে। তো আজকে ভাবলাম যে না, রাত্রিবেলা যেহেতু স্নান করবো তো নাইটিটাই আজকে পরি, তাই না? তো সেই জন্য এইদিকে নাইটিটা পরে নিলাম। কেমন লাগে মাগো আমাকে নাইটি পরে? সুন্দর। তো কেন পরি না জানো? মানুষ কি বলবে, ছেলে এখন বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, আর এখন নাইটি পরে, তাই না? এরকম করে কেউ হয়তো বলবে। তো সেই জন্য আমি পরি না। আর আগের থেকে আমি কিন্তু পরিনি নাইটি। তো সেই জন্য না লজ্জা করে আমার। তুই যাই হোক, এগুলো তো কথা থাক। মাকে নাইটি পরলে ভালো লাগে, আর মা নাইটি পরে না। তো আগের থেকে পরি নেই না, এই জন্য একটা কীরকম যেন লাগে না। মানুষ কি বলবে যে বাবা এখন আবার নাইটি পরে, মানে অনেকে অনেক কথাই বলবে, তাই না? যাকে নাইটি পরলে খারাপ লাগে সেই পরে, আর যাকে নাইটি পরলে ভালো লাগে সেই পরে। তো যাক, মানুষের কথা বলো কেন মা? আমরা আমাদের কথা বলছি, এইদিকে মানুষকে জড়িত করে তো লাভ নেই না। তুমি কেন পরো না তাহলে? তাহলে এমনিতে পড়ি না আমি। তো যাই হোক, সবগুলো কথা থাক। ও আর একটা কথা মানে মনে নেই বলার। আসলে আমাদের জানলা দিয়ে তো দেখা যায় যে গ্যাস পাম্পটা যে আছে ওইখানে রাস্তার মধ্যে একটা নাকি মহিলা আর কি অচেতন, মানে জ্ঞান হুঁশ নেই, পড়ে আছে। এদিকে লোকে লোক, আর এইখান থেকে ভিডিও করলে তো আর হয় না, একদম কালোই দেখা যায়, ভালো হয় না। আর কি বলতো, যদি যাই ওর বাবা ওইদিকে আবার ধাওয়া দেবে কী থেকে কি হয় না হয়। তো সেজন্য আমি যাইনি। কিন্তু আমাদের এইদিকে সবাই গেছে, কিন্তু আমি যাইনি, বা আমাদের বাড়ি থেকে কেউ যায়নি। আর আমাদের বাড়ির পাশে এইদিকে আবার ঝগড়া লাগছে, এইদিকে ভয় লাগে। এই বাচ্চা কাচ্চা নিয়ে না না যাওয়াটাই ঠিক আছে আর কি, তাই না? দিনের বেলার ব্যাপারটা কিন্তু আলাদা। দিনের বেলা যদি হতো তাহলে কিন্তু দৌড়ে যেতাম না, কি হয়েছে। তার মধ্যে একটা সমস্যা কি, আমি নাইটি পরে আসি, যাবো না ওইদিকে। রাত্রিবেলা নাইটি পরছি, আর এইদিকে কীরকম একটা যেন লাগে। অনেক লোক আছে না ওইখানে, অনেক লোক জমা হয়েছে। আজকে পূর্ণিমা। আজকে আবার পূর্ণিমা, তো না যাওয়াটাই ঠিক আছে। তো যাইনি আমি। কী যে হয়েছে, তো একটা ভাইকে, যে আমাদের বাড়ির পাশে এই যে যে দোকান আছে ওই ভাইকে ফোন করলাম। তো রাজ ফোন করেছে, আমি করিনি। রাজ ফোন করলো যে কাকু কী ব্যাপার, ওইখানে এত লোক কেন? বলো যে একটা মহিলা আর কি পড়ে আছে, জ্ঞান হুঁশ নেই। যে কোথাকার মহিলা ও জানে না, পরে আর কি সেটা শোনা যাবে, তাই না? পরে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, কোথা থেকে পাগল না আর কিছু, না কী ব্যাপার এখনও সেটা জানা যায়নি। তো কয় মিনিট হলো আর কি, কত মিনিট হলো? 15 মিনিট হয়েছে। হয়েছে 15 মিনিট। তো এখন বাজে তো 10টা, 5 মিনিট কম 10টা বাজে, ওই রকমই আর কি। তো যাই হোক, পরে সেটা শেয়ার করবো। তোমাদের দাদাভাই আসুক আগে, কী ব্যাপার কী হয়েছে না হয়েছে পরে শুনবো। ও তো জানবেই, তাই না? পড়ে গেলাম। চলো এখন মোবাইলটা আমি এডিট করব, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে। তো খাওয়া দাওয়া ওইদিকে হয়ে গেল। আর এইদিকে আম নিয়ে এসেছে, আম খাইলাম। তো দিদির বাড়ি থেকে দিয়েছে আম, দোকানে দিয়ে গেছে দাদা। তো এগুলো নিয়ে আসলো, সবাই এইদিকে আম খেলাম। তো শেয়ার করতে চেয়েছিলাম, তো তখন মোবাইলে চার্জ ছিল না, তো শেয়ার করা হয়নি। আর হ্যাঁ, তোমাদেরকে তো তখন বলছিলাম যে রাস্তার মধ্যে একজন মহিলা পড়ে আছে, মানে সবাই অনেক লোক জড়ো হয়েছে। আসলে সেটা কি বলো তো, এই যে আমাদের পাশের বাড়ি, মানে আমাদের বাড়ির পশ্চিম পাশে যে বাড়িটা আছে, তো যে আমি বললাম না যে ওইখানে গন্ডগোল লেগেছে, ঝগড়া লেগেছে, ওই বাড়ির মহিলাটাই রাস্তার মধ্যে পড়েছিল। তো এই জন্য ওদের বাড়িতে এত লোক, এত কথাবার্তা চলছে। হ্যাঁ, সেই জন্য হাই প্রেশার রাস্তা দিয়ে হয়তো যাচ্ছিল, হাই প্রেশার মানে পড়ে গেছে, আর কিছু না। তো যাই হোক, ভালোই হয়েছে, মানুষটা তো ভালো আছে, তাই না? আর বেশি দূরেও না, আমাদের মানে দোকানগুলো যে আছে দোকানগুলোর অল্প একটু এইদিকে পড়েছে। তো অনেক লোকজন ছিল, বাস নিয়ে এসেছে বাড়িতে। তো এই জন্য ওদের বাড়িতে আর কি লোকজন এত কথাবার্তা আর কি শুনে যাচ্ছিল। তো যাই হোক, ভগবান মাথার উপর ছিল, ভালোই আছে এখন।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। টাটা।